ভারতের গুজরাট রাজ্যে 1000-এরও বেশি অবৈধ বাংলাদেশিকে আটক করার দাবি করেছে রাজ্যটির পুলিশ। তবে এখন পর্যন্ত আটক ব্যক্তিরা যে বাংলাদেশি এর সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেখানো হয়নি। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি জানিয়েছেন, নারী ও শিশুসহ 1000-এর বেশি অবৈধ বাংলাদেশিকে চিরুনি অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আহমেদাবাদ থেকে প্রায় 890 জন এবং সুরাট থেকে 134 জনকে আটক করা হয়েছে, যা মন্ত্রীর ভাষায় রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় ধরপাকড় অভিযান। अवैध बांग्लादेशियों को पकड़ने में एक ऐतिहासिक सफलता प्राप्त हुई है। সাংঘভি জানিয়েছেন, আটক ব্যক্তিদের বৈধ কোনো নথিপত্র নেই। তিনি হুঁশিয়ারি করে বলেছেন, গুজরাটে থাকা অন্য অবৈধ বাংলাদেশিদেরও দ্রুত পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে, নইলে গ্রেপ্তার করে ফেরত পাঠানো হবে। মন্ত্রী দাবি করেন, এদের অনেকে পশ্চিমবঙ্গ থেকে জাল নথি সংগ্রহ করে গুজরাটে প্রবেশ করেছিল। তিনি আরও অভিযোগ করেছেন, আটককৃতদের মধ্যে কিছু ব্যক্তি মাদক ও মানব পাচারের সঙ্গে জড়িত এবং 4 জনের মধ্যে 2 জন সন্ত্রাসী সংগঠনের স্লিপার সেলে কাজ করেছিল বলে ধারণা করা হচ্ছে, যদিও এই অভিযোগগুলোর সপক্ষে কোনো নিরপেক্ষ ও স্বাধীন প্রমাণ এখনও প্রকাশ করা হয়নি। পুলিশের ভাষ্য অনুযায়ী শনিবার ভোররাত 3টায় আহমেদাবাদের চান্দোলা এলাকা থেকে 400 জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এরপর সুরাট সহ গুজরাটের আরও কিছু এলাকায় অভিযান শুরু হয়, যা এখনও চলমান রয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, গুজরাটে চলতি মাসেই অনুপ্রবেশ সংক্রান্ত 2টি এফআইআর দায়ের হয়েছিল, যেখানে 127 জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের মধ্যে 77 জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। এছাড়া শুধু গুজরাট নয়, দিল্লিতেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করা হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে মানব পাচারের বড় চক্রগুলির সন্ধানে তৎপরতা চলছে। তবে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আটককৃত ব্যক্তিদের প্রকৃত পরিচয় বা তাদের বাংলাদেশি হওয়ার বিষয়টি নিরপেক্ষভাবে প্রমাণিত হয়নি। সব কিছুই মূলত ভারতীয় পুলিশের দাবির ভিত্তিতে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।